প্রিয় ভিউয়ার্স, শখের রাজহাঁসের খামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সংযুক্ত সম্পৃক্ত আছেন, তাদের সকলকেই প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি প্রতিবেদন। আজকের আলোচ্য বিষয়, কয়টা মেয়ে হাঁসের জন্য কয়টা ছেলে হাঁস রাখা যাবে এবং রাখলে ভালো হবে, ডিম নষ্ট হবে না, বাচ্চা ফুটতে সমস্যা হবে না, প্রতিটা ডিমেই ভ্রূণ থাকবে, এই বিষয়টা নিয়ে আজকের আলোচ্য বিষয়। আর একটা বিষয় থাকবে যে এখন বর্তমানে কোন ভিটামিনটা দিলে সবচেয়ে বেশি ভালো হবে, দুইটা বিষয়ের উপরেই গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। তো আমার কয়েকজন ভিউয়ার্সই প্রশ্ন করছেন মেয়ে হাঁসের জন্য, অর্থাৎ কয়টা মেয়ে হাঁসের জন্য কয়টা ছেলে হাঁস মানে রাখলে ভালো হবে, এই বিষয়টা নিয়েই কথা বলছেন। যাই প্রিয় ভিউয়ার্স, রাজহাঁসের খামার যদি করতে চান, রাজহাঁসের খামার করতে গেলে প্রথমত আপনার জাত নির্বাচন করতে হবে। কোন জাতের হাঁসটা আপনার সবচেয়ে বেশি ভালো হবে, ডিম বেশি পাওয়া যাবে। রাজহাঁসের জাতের মধ্যে তিনটা জাত আছে। একটাকে বলি আমরা গ্রামের ভাষায় লাউয়া জাত, বড় মোটা জাত, একটা চড়াই জাত, আর একটা হইল মিন্ডি। এই তিনটা জাত আছে। এছাড়াও আরও আছে বিদেশি জাত আছে, হোয়াইট সোয়ানফু আছে, ব্ল্যাক সোয়ানফু আছে, যে কালো যেটা, সাদা যেটা, আর একটা খয়েরি, ওইটাও আছে তিনটা বিদেশি যেটা। তা আমাদের দেশি হাঁসের মধ্যে তিনটা জাত আছে। তিনটা জাতের মধ্যে প্রথমত জাত নিরূপণ করতে হবে আপনার খামারের জন্য। জাত নিরূপণ করার পর আপনাকে অবশ্যই খামার উপযোগী ভালো বড় এবং শ্রেষ্ঠ হাঁস নির্বাচন করতে হবে। ছেলে হাঁসগুলি যদি ভালো থাকে তাহলে আপনি ডিমের প্রোটেকশন পাবেন বেশি এবং ভ্রূণ নষ্ট হবে না, বাচ্চা ফুটবে সবগুলো থেকে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই যে হাঁসগুলি এখন মিটিংয়ের জন্য নামছে, মিটিং করবে। এখন বিষয়টা হইল একটা পরিমাপে, অর্থাৎ পাতি হাঁসের যে পরিমাপটা, সেই পরিমাপটা হচ্ছে শতকরা 10টা, 100 হাঁসের মধ্যে 10টা ছেলে হাঁস। ওইটা দিলেই এনাফ, এবং এখান থেকে ডিম দিয়ে আপনি বাচ্চা ফোটাতে পারবেন, ভ্রূণ নষ্ট হবে না, বাচ্চা হবে। তো পাতি হাঁসের খামারে দেখা যায় শতকরা 10টা হাঁস যদি থাকে, এই ডিমটা আপনি হ্যাচিং করার জন্য বিক্রি করতে পারবেন এবং তারা বেশি দাম দিয়ে আপনার কাছ থেকে কিনে নেওয়া যাবে। এটা গেল একটা বড় বিষয়। রাজহাঁসের বেলায়ও তাই, আপনি শতকরা 10টা রাখতে পারেন, কিন্তু বাচ্চা ফুটবে কম, ভ্রূণ আসবে ডিমে অনেক কম, 50% ডিম আসবে আর 50% আসবে না। এর জন্য আপনি শতকরা 20টা রাখতে পারেন। তার মানে 5টা হাঁসের জন্য একটা, 100 হাঁসের জন্য 20টা যদি রাখেন, ভ্রূণ নষ্ট হওয়ার কথা না, হবে না। এরপরেও অনেক উদ্যোক্তা আছেন 3টা রাখেন 10টার জন্য, অর্থাৎ 100 হাঁসের জন্য 30টা। যদি 3টা রাখতে পারেন আরও সবচেয়ে বেশি ভালো, আপনার ডিমের প্রোটেকশন অর্থাৎ উৎপাদন আসবে বেশি, একটা ডিমও নষ্ট হবে না। যেমন আমার খামার থেকে বাচ্চা ফুটানোর পর আমি খুব কম, এই যে 22 বর্তমান মাসের 22/8/2025, 22, 23, 24, এই 3 দিনের ভিতরে বাচ্চা পাবো 79টা। 80টা ডিম দিয়ে বসিয়েছিলাম, একটা ডিম নষ্ট হয়েছে।
তাও আবার ভ্রূণটা জমাটবদ্ধ অবস্থায়, এমন না যে ভ্রূণ হয় নাই, ভ্রূণ হয়েছে জমাটবদ্ধ অবস্থায়, অক্সিজেন ফিল করেছে। অক্সিজেন ফিল করার কারণেই এই ঘটনাটা ঘটছে। যাই হোক, এই ভিডিও নিয়ে আমি আগামী আর একটা ভিডিওতে আমি বলবো। পূর্বেও বলেছি, যদি আপনি 10টার মধ্যে 3টা ছেলে হাঁস রাখতে পারেন অথবা 100-র মধ্যে 30টা রাখতে পারেন, আপনার খামার খুব সচ্ছল হবে, সক্রিয় থাকবে, ডিম নষ্ট হওয়ার হার কমে যাবে। এখন আপনি কতটুকু রাখবেন, কি পরিমাণ রাখবেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। দেখেন, এই যে হাঁসগুলি বাইরে এই যে ঘাস খাওয়ার জন্য নেমে গেছে মাঠে, বিলের উপরে চলে গেছে। এই যে আমি অনেক দূর থেকেই ভিডিও করছি, কারণ কাছে গিয়ে ভিডিও করার মতো ওই ব্যবস্থা আছে, এই যে নৌকা আছে। কিন্তু এখন স্কুলে চলে যাব সকাল সকাল, তাই আর কাছে গিয়ে তাদেরকেও বিরক্ত করলাম না। আমারও সময় স্বল্পতার কারণে শুধু ভিডিওটা করেই চলে যাব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, ছেলে হাঁস বড় জাতের কিনবেন, লাউয়া জাত যেটা। আর অবশ্যই অবশ্যই মেয়ে হাঁসগুলো জাতের কিনতে চেষ্টা করবেন। ছেলে হাঁস রাখবেন শতকরা 3টা, 30টা, 10টার মধ্যে 3টা, তাহলে আপনার ভালো হবে। তো আমি ছেলে হাঁসগুলোই বেশি রেখেছি ডিম নষ্ট না হওয়ার কারণে, কারণ একটা ডিমের দাম অনেক। একটা ডিম নষ্ট হয়, 1 বছর পরে একটা ডিম পাবো, আবার এই ডিমটা 1 মাস দিবে, পরে আবার ডিমটা নষ্ট হবে, তার মানে 11 মাস সময়। এই 11 মাস সময় অপেক্ষার পর একটা ডিম নষ্ট হইলে মনে আঘাত লাগে, কষ্ট লাগে। যাই হোক, সেই আঘাত আর কষ্ট থেকে বেঁচে থাকার জন্য ছেলে হাঁসের পরিমাণটা একটু বেশি নিয়ে আসছে। আপনারাও ছেলে হাঁসের পরিমাণটা একটু বেশি রাখবেন। পরে ব্রিডিংয়ের পরে মিটিং করবে, বসবে, বসার পরে আপনি ইচ্ছা করলে ছেলে হাঁস বিক্রি করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। খাওয়ার জন্য নিয়ে যাবে। অগ্রহায়ণ, পৌষ, মাঘ এই সময়টুকুর মধ্যে ছেলে হাঁসের চাহিদা থাকে বেশি, অত্যাধিক চাহিদা খাওয়ার জন্য। স্বাস্থ্য চেহারা ভালো থাকে, ওজন বেশি থাকে, এবং এই সময় হাঁসের মাংসটা খুব টানে বেশি, খাওয়ার জন্য নিয়ে যাবে, আপনি বিক্রি করতে পারবেন। অসময়ে ভালো টাকা পাবেন। আপনার যদি 50টা ছেলে হাঁস থেকে 2 লাখ টাকা বিক্রি করতে পারবেন 4,000 টাকা করে, তাহলে আপনি অসময়ে টাকাটা পাইলেন। এই টাকাটা যদি আবার অগ্রহায়ণ মাসে বা পুষ মাসে যদি আবার কয়েকটা কাশি কিনে হাওরে ছেড়ে দেন, এই যে আমার যে হাওড়ি এলাকা আছে, এই যে এলাকা আছে, এইখানে 20-50 টাকা কেন 500 কাশি ছাড়লেও সমস্যা নেই। কাশি কিনে ছেড়ে দিবেন, মেষের পাটা কিনে ছেড়ে দিবেন, 3 মাস বা 4 মাস জ্যৈষ্ঠ মাসে বিক্রি করে দিবেন, তাহলে হাঁসের টাকাটা দিয়ে আপনি আরেকটা ব্যবসা করতে পারতেছেন। তো আপনি যদি খামার কেউ করতে চান, ভাদ্র মাসের দিকে আপনি ছেলে হাঁসের পরিমাণটা বাড়াইয়া দিবেন। ভাদ্র, আশ্বিন, কার্তিক 3 মাস থাকবে। অগ্রহায়ণ বা পুষ মাসে আপনি ছেলে হাঁস কিছু বিক্রি করে দিলেন, দিয়ে কাশি বা মেষ 2টা কিনে নিলেন, এইটা আবার জ্যৈষ্ঠ মাসে বিক্রি করে দিলেন। দেখবেন হাঁসের চেয়েও এইখানে লাভ কম না, লাভ আসবে। আর ভিটামিনের কথা যেটা বলছি, এটা আপনি থায়ামিন আর AD3 এটা দিয়ে দিতে পারেন, আপনার জন্য ভালো হবে। ভিটামিনটা এখন দিয়ে দেন, ভিটামিনটা এখন খাওয়াইলে হাঁসের স্বাস্থ্য চেহারা ভালো হবে। জিঙ্কটা খাওয়াইয়া দেন, পাকগুলি জ্বরে পড়বে, পুরান পাক, নতুন পাক গজাবে, পাক গজানোর সাথে সাথে ডিমে আসবে। আর ডিমে আসলেই আপনার খামার সামনের দিকে এগিয়ে যাবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি আপনার সামনে পড়লে ধাক্কা দিয়েন না, একটা কমেন্ট করে দেন। আমার ইউটিউব পরিবারের যে 1.5 লক্ষ সদস্য আছে, এই সদস্যদের সাথে আপনি পরিচিতি হতে পারবেন। আর আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে, বড় চ্যানেলের সাথে যুক্ত বা লাইক কমেন্ট করবেন, আপনার চ্যানেলটা গ্রো করবে। এই ভিডিওগুলি আপনার চ্যানেলের সামনে আসবে। আপনার ভিডিওর চ্যানেলগুলোও বা আপনার চ্যানেলে ভিডিও যেগুলো আছে, এগুলি আমাদের চ্যানেলের সামনে চলে আসবে, আমাদের পরিবারের সদস্যদের সামনে চলে আসবে। আপনার লাভের জন্যই আপনি একটা লাইক বা একটা কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।